মৌসুম শেষে চাকরি হারাতে চান নাকি ব্রাজিলের মতো দলের কোচ হতে চান, এমন প্রশ্ন এবার রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কোর্টে ঠেলে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ব্রাজিলের কোচ হবেন কিনা সেই সিদ্ধান্ত নেয়ার জন্য আনচেলত্তিকে ২৬ মে পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সিবিএফ। সংবাদ মাধ্যম বলছে, ব্রাজিলের কোচ হতে আপত্তি নেই ডন কার্লোর, তবে বাধা দুটি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। আনচেলত্তি যদি চলতি মাসে চাকরি ছেড়ে চলে যান, সেক্ষেত্রে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ৫ মিলিয়ন ইউরোর ক্ষতিপূরণ দেবেন না। আর দুই, কার্লো আনচেলত্তি যদি সমঝোতা ছাড়া চাকরি ছেড়ে দেন, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে উল্টো ৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। খবর আছে, পেরেজ আনচেলত্তিকে জানিয়ে দিয়েছেন অন্য কোথাও দায়িত্ব নিলে তাকে ফ্রি এজেন্ট হিসেবেই যেতে হবে। তাতে আবার রাজি নন ইটালিয়ান মাস্টারমাইন্ড। তবে রিয়ালের চাকরি হারানো কিংবা ব্রাজিলের আলটিমেটামের মাঝেও লোভনীয় আরও এক অফার এসে হাজির এই হাই প্রোফাইল কোচের সামনে। সৌদি আরবের ক্লাব আল হিলাল কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে আনচেলত্তিকে। যে সে প্রস্তাব নয়, মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন দিতে চেয়েছে সৌদির ক্লাব, যেখানে আনচেলত্তি রিয়াল মাদ্রিদে বেতন পেতেন ১১ মিলিয়ন ইউরো। ইএসপিএন বলছে, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পথ এখনো বন্ধ হয়ে যায়নি। তবে আনচেলত্তি যে সময়ে এবং যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে কিছুটা অসন্তুষ্ট রিয়াল। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তাই সেই সমস্যাটা সমাধান করতে হবে আনচেলত্তিকে। অন্যদিকে ২৬ মে এর মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। তাদের প্রথম পছন্দ আনচেলত্তি হলেও শেষ পর্যন্ত তাকে না পাওয়া গেলে জর্জ জেসুস কিংবা অ্যাবেল ফেরেইরার মধ্যে কাউকে বেছে নিতে পারে ব্রাজিল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।